ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা রনি ভাই, ছেলেদের সবচেয়ে বড় সমস্যাটা কি? ছেলেদের সমস্যা শেষ নাই তো। সমস্যার শেষ নেই, কিন্তু এর মধ্যে অনেক বড় একটা সমস্যা হইতেছে কি, পকেটে টাকা নাই সেটা না, এই যে ইউরোপ আমেরিকা পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ এটা নিয়ে বা রাজনৈতিক জটিলতা এইগুলোও না, ছেলেদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার চুল থাকে না। এই যে আমাদের কিবোর্ডিস্ট আরাফাত ভাই, হ্যাঁ, আরাফাত ভাই দিন আমারে বলতেছে, পরশ ভাই এই চুল পরা কমানোর জন্য জেল, নারিকেল তেল, সরিষার তেল সব তেল মাইখে ফেলাইছি, খালি এখন সয়াবিন তেলটা বাকি আছে। আচ্ছা কোরবানি, যে গরুর হাটে আমরা মোটামুটি গেছি, কারা কারা? সবাই গেছি। হ্যাঁ গেছি, আমরা গেছি। হ্যাঁ, ছেলেরা তো গরুর হাটে যায়, তো গরুর হাটে গেছি, আব্বু আমারে বলছে আমি গরু কিনতে পারবো না, তুই যা গরু কিনে নিয়ে আয়। তো গরু কিনতে গেছি, একটা গরু পছন্দ হয়েছে, লাল রঙের গরু, হৃষ্টপুষ্ট গরু, ভালো লাগছে। আমার আব্বা এই গরু দেখা খেপা টেপা বাসা থেকে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে আব্বু বাসায় আসছে, আইসা আমার আম্মুরে বলতেছে বলদটা কই? তা আম্মু কয় যে কেন, নিচে বান্ধা দেখো নাই? কয়, না ওইটা না, বাসার বলদটার কথা জিজ্ঞেস করতে। কোরবানি ঈদের সময় আমাদের ছেলেরা কি হয়, এক একজন হচ্ছে ডেলিভারি ম্যান, ঠিক আছে? তা আমার আম্মু, আমি এরকম ভাবে মাংস টাংস কাইটা হাফ প্যান্ট পইরা, মাংস সারা গায়ে রক্ত এসে দেন। তা আমার আম্মু বলছে যা 3 তলার ভাড়াটিয়ারা মাংস দিয়ায়। তা আমাদের এলাকার সবচাইতে সুন্দরী মেয়েটা হচ্ছে 3 তলায় থাকে। ভাই আমি দিয়ে আসি। পলিথিনে মাংস নিছি, একদম রক্ত ভরা, বেল চাপলাম, সুন্দরী মেয়েটা দরজাটা খুলছে, মেয়েটা সামনে, তার মা হচ্ছে পিছনে, আমিও পুরো শাহরুখ খানের মতো হাতে পলিথিনের প্যাকেট নিয়ে। আন্টি বলতেছে এতক্ষণে আসার সময় হয়েছে, ফকিরে তো সব মাংস দিয়া ফেলাইছি। এই যে প্রোগ্রামে আসছি বাসে কইরা, লোকাল বাসে কইরা, তো লোকাল বাসে কইরা আসতেছি, আমি আমার বাসের সিটে বসছি, এমন সময় দেখলাম একটা লোক 1 বস্তা আম একটা প্রতিবন্ধীর সিটে রাখতেছে। এইটা দেখে কন্ট্রাক্টর তো খেপে গেছে, এই আপনি আমের বস্তা প্রতিবন্ধী সিটে রাখতেছেন, সমস্যা কি? কারণ আছে, ওটা ল্যাংরা আম। আমার বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে, তা আমার বিয়ের 1 মাস পরে আমার শ্বশুর আমাকে একটা খুব দামি, খুব হেভি একটা হেলমেট গিফট করছে, মোটরসাইকেলের হেলমেট। তো স্বাভাবিকভাবে সবাই খুশি হবে। তা আমি আমার শ্বশুরে বললাম, আব্বা আপনি আমার হেলমেট দিচ্ছেন, আমি তো মোটরসাইকেল চালাতে পারি না, তা আপনি আমার এই হেলমেট দিচ্ছেন কেন? বাবা আমি জানি, কিন্তু গতকালকে তোমার শাশুড়িরই দেখছি তোমার বউরে রুটি বানানোর জন্য একটা স্টিলের বেলুন কিনে দিছে। নানা অভিজ্ঞতায় ভরপুর মোহাম্মদ পরশ, যার পরশে জীবন ধন্য। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। প্লিজ ভাই, ভেতরে খাবার দাবারের ব্যবস্থা আছে, গন্ধ পাওয়া যাচ্ছে না? গন্ধ পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া করে যাবেন প্লিজ ভাই, প্লিজ Okay, ভাই, thank প্লিজ you. ভাই, প্লিজ ভাই।